আসবে 20, এই জন্য 12 ডিসেম্বর হলো। 20-12 তো বললে হবে না, প্রত্যেক বছর হয়তো 20-12 আসবে, এই জন্য 2023, তবে হবে আজকের তারিখ। ওনারা বলছেন আর 4খানা দেব, সূর্যের 2খানা, চন্দ্রের 2খানা, 4খানা তারিখ তারা উল্লেখ করছেন। দ্বাদশাং শুক্লা পক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশাং মানে হলো 2 যুক্ত 10 হয় 12। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশাং মানে হলো 2 যুক্ত হয় 12। 2 যুক্ত 10 কত হয়? 12। আরবিতে কি বলা হয়েছে? ইসনা আশারা মিন রাবিউল আউয়াল। ইসনা মানে 2, আশারা মানে 10। ইসনা আশারা মানে হলো 2 যুক্ত 10 হয় 12। দ্বাদশাং 2 যুক্ত 10 হয় 12। ইসনা আশারা 2 যুক্ত 10 হয় 12। দুটোই তো 12। কোন 12 খুলে বলো? বলে 12 তো একটা না, 12 একটা নয়, 12 দুটো। বাচ্চারা পড়ে দেখবেন কি পড়ে? একে চন্দ্র, 2 পক্ষ। পড়ে না? পড়ে না? মানে জানে? মানে জানে না। জিজ্ঞাসা করছি, বাবু কি পড়ছো? আমাই খাচ্ছে, আমাকে গরম। বলছে একে চন্দ্র 2 পক্ষ পড়ছি, দেখতে পাচ্ছ না? ও বাবা, গরম আছে। তা একটু ঠান্ডা করার জন্য বললাম, মারতে তো পারবো না, তাই জিজ্ঞাসা করলাম একে চন্দ্র 2 পক্ষ মানেটা কি? কে উত্তর দিয়েছে জানেন? যা উত্তর দিয়েছে আমার চোখ চড়ক গাছ হয়ে গেছে। বলছে মুখস্থ হচ্ছে না, আবার মানে মারাচ্ছ। ভাষা শুনেছেন? বাচ্চা না চৌবাচ্চা? জি, বাচ্চা না চৌবাচ্চা? বাচ্চা নয়, ওরা চৌবাচ্চা। একে চন্দ্র 2 পক্ষ, আর যেই বলছি মানেটা কি? বলছে মুখস্থ হয় না, আবার মানে মারাচ্ছে। দেখেছেন অবস্থাখানা কি? এটা ছিল আগে ভিআইপি লোকের কাজের, এখন হয়ে গেছে অসভ্য কাজের। বাচ্চা ছেলে, 1 বছরের ছেলে, কথা বলতে পারে না, নানিকে গো গা করছে। কথা বলতে পারে না, কি বলে? গো গা। টাকা কেটে যাবে যে, বলে টক টাইম ফিরে আছে, কত বলবে গো গা করুক গে যাক। চোখটা যে খারাপ হবে, নাকটা যে খারাপ হবে, হার্ট যে খারাপ হবে, বলে কেড়ে নিলেই কাঁদবে, এই জন্য ওকে দিয়ে রেখেছি। ও কি করে? খুলে দেখে সবকিছু। আমি চালাতে জানি না, ও চালায়। ব্যাপারখানাটা কি? যেটা ছিল ভিআইপি লোকের, সেটা কার হয়েছে আজকে? বলুন। যেটা ছিল পুলিশ অফিসারের, যেটা ছিল ভিআইপি লোকের, সেটা হয়ে গেছে কার? বাচ্চার খেলনা। আগামীতে হয়তো এটাও হতে পারে। এখন তো 1 বছরের ছেলে চাইছে, আগামীতে হয়তো পেটের ভেতরের বাচ্চাটা বলবে আগে একটা মোবাইল কেন, তবে বের হব। এরকম না হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অবস্থা কোথায় পৌঁছেছে আমাদের? আল্লাহ হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। দ্বাদশাং শুক্লা পক্ষস্য মাধবে মাসি মাধবম। ইসনা আশারা মিন রাবিউল আউয়াল। ইসনা মানে 2, আশারা মানে 10, 2 যুক্ত 10 হয় 12। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত। দ্বাদশাং মানে হলো 2 যুক্ত হয় 12। কোন 12? খুলে বলো। একে চন্দ্র 2 পক্ষ। প্রথম 15 দিনে একটা চাঁদের আলো থাকবে। 16 তারিখকে 16 তারিখ বলা হবে না, চাঁদের আলো নেই। এই জন্য প্রথমকে বলা হবে শুক্ল মানে সাদা পক্ষ, আর দ্বিতীয় 15 তারিখকে ওটাকে বলা হবে কৃষ্ণ পক্ষ, অন্ধকার পক্ষ। 16 তারিখকে বলা হবে 1, 17কে 2, 18কে 3, 19কে 4, 20কে বলা হবে 5, 27 তারিখে বলা হবে 12। কোন 12 তবে খুলে বলো? শুক্ল না কৃষ্ণ? সাদা পক্ষ চাঁদের পক্ষ, না কালো পক্ষ অন্ধকার পক্ষ? কোন 12? ওনারা বলছেন যে 12 আমরা জানি প্রথম 12, এটাকে ওনারা বলছেন দ্বাদশাং শুক্ল পক্ষস্য। 12 তারিখ সাদা পক্ষেই তিনি আসছেন, প্রথম পক্ষেই তিনি আসছেন। ইসলাম যে আলোময়, অন্ধকারে আসছেন না, আলোর যুগেতে আসছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। মনে পড়ে গেল ঘটনা, আল জাজব কিতাব। মনে পড়ে গেল ঘটনা, পুরাতন কিতাব লাইব্রেরিতে। হুজুর এটা পড়তে পারবেন না? যে হ্যাঁ পড়তে পারবো। পরীক্ষা দিতে হবে, পরীক্ষাও দিলাম, পাস করলাম, পড়তে দিয়েছে। পুরাতন কিতাব,
আল জাবজ কি লেখা আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ চিনেছে 40 বছরে নবী হিসাবে। 40 বছর আগে মানুষ নবী হিসাবে চিনতো না। ভালো মানুষ, সত্য মানুষ, আল আমিন এই বলে, নবী বলে চিনতো না। হুজুরের বয়স তখন 30, ভালো মানুষ, নবী মানুষ চেনেনি মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ায় গিয়েছেন বাণিজ্য ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। দেখছেন একটা আলো, ঘুমিয়ে গিয়েছেন রাত্রিবেলা, ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখছেন যে একটা আলো কামা শরীফের ভিতরে আসলো, এরপরে তার বাড়িতে প্রবেশ করলো, এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে গিয়েছে। তারপরে হ্যালো করা যাবে না, কেন তখন তো হ্যালো নেই। আজকে যে কাফেলা আসছে ও তো 15 দিনের আইকার ছাড়া মক্কা থেকে ছেড়েছে। আজকে যে ছেড়েছে 15 দিন পর আসবে, তবে খবর জানবো। মক্কাতে তবে কি হলো, আলো কেন, কি আগুন লাগলো নাকি? আমার বাড়িতে অন্যান্য বাড়িতে ব্যাপারখানা কি? আরবের লু চলে, আগুন টাগুন লেগে গেল নাকি? স্বপ্নের একটা ব্যাখ্যা হয়। তাই তাবির রুইয়া বিরাট বড় কিতাব মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, বুখারীর ওস্তাদ, তিনি লিখেছেন। কি লিখছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখনকার জামানার পাদ্রী পুরোহিতের কাছে ছুটলেন। যে পাদ্রী উনি হলেন ইহুদি, তাওরাত পড়ছিলেন। বাড়িতে টোকা দিয়েছেন, আছো? হ্যাঁ আছি। কে? আমি একজন মক্কার লোক। কি খবর? আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি। ঘটনাক্রমে শুভ সংযোগ হলো এটাই, ওই পাদ্রী মহাশয় ওই স্বপ্নের ব্যাখ্যাটাই তাওরাতে লেখা ছিল সেটা পড়ছিলেন। বলবেন না সুবহানাল্লাহ? যে স্বপ্ন উনি দেখছেন তার ব্যাখ্যা উনি পড়ে ফেলেছেন ওক্ষুনি, একটু আগেই। আবু বকর সিদ্দিক বলছেন, আমি দেখলাম একখানা আলো কাবা শরীফে, এরপরে আমার বাড়িতে, এরপরে অন্যান্য বাড়িতে ঢুকছে। ব্যাপারখানা কি বলুন? পাদ্রী মশাই বললেন, বলবো, কিন্তু 10 বছর আপনি কাউকে বলতে পারবেন না, অপেক্ষা করুন। ঠিক আছে, কসম খাচ্ছি 10 বছর কাউকে বলবো না। বলুন এই স্বপ্নের ব্যাখ্যা কি? পাদ্রী মশাই বললেন, আপনাদের গ্রামে কেউ একজন মোহাম্মদ বলে জন্মগ্রহণ করেছেন? বলে হ্যাঁ। আব্বার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মায়ের নাম কি আমিনা? বলে হ্যাঁ। আবু বকর বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশেষে ওই পাদ্রী মশাই বললেন, আপনি আপনার নাম বলেননি। আমি বলছি, আপনার নাম কি? আবু বকর? বলে হ্যাঁ, আমার নাম আবু বকর। বলে শুনুন, আসল ব্যাপার হলো ওই আলো বলে যেটা দেখেছেন ওটা অন্য কেউ নয়। ওই আলোটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। সুবহানাল্লাহ বলবেন না? উনি এসে গিয়েছেন মানে কাবা শরীফ আলোকিত হয়ে গেছে, আপনার বাড়িতে প্রবেশ করছে। এর মানে হলো আপনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবেন, আর অন্যান্য বাড়িতে প্রবেশ করছে। এর মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। যেখানকার স্বপ্ন সেখানে রেখে যান, কাউকে বলবেন না। হুজুর জানলেন কি করে? আবু বকর শুনুন, একটু আগেই পড়ছিলাম তাওরাতের ভিতরে লেখা আছে যিনি হবেন শেষ নবী, তার যিনি খলিফা হবেন আবু বকর, তার নাম হবে মুহাম্মদ আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। তিনি এসে স্বপ্ন দেখবেন আর একজন পাদ্রী ব্যাখ্যা করবেন। আমি হলাম সেই পাদ্রী, তুমি হলে সেই আবু বকর, উনি হলেন সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমিনা। ভালো করে জেনে রাখো, আগামী 10 বছর পরে যিনি বলবেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই, এটা তোমরা পড়ে নাও, তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। ওই সময় যদি আমি বাঁচে থাকি, তখন আমার মতন ইহুদিকেও তার ইসলামখানা কবুল করতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানকার স্বপ্ন সেখানে রেখে দিয়ে চলে যান। আবু বকর দিন গুনছেন, মাস গুনছেন, বছর। 10 বছর পরে রাসূলুল্লাহ বললেন, আইয়ুহান নাস, মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, পড়ো, তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। আবু জেহেল গালাগালি করলো, আবু লাহাব গালাগালি করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন, এসে বলছেন, হুজুর আপনি নবী, তার কি প্রমাণ? হুজুর বললেন, প্রমাণ আছে, একটা মুজিজা করে দেখেন, আশ্চর্য মিরাকেল ঘটনা। আশ্চর্য ঘটনা কিছু আমি করে দেখাবো না, আশ্চর্যের ঘটনা তোমাকে করে আগেই 10 বছর আগে দেখিয়ে দেওয়া হয়েছে সিরিয়ায়। অর্ধেক তো বলেই দেয়া হলো,
বাকিটা বলে দিন। হুজুর বললেন আবু বকর 10 বছর আগে সিরিয়ায় গিয়েছিলেন, স্বপ্নে দেখেছিল একখানা আলো কাবা শরীফে, তোমার বাড়িতে অন্যান্য বাড়িতে। পাদ্রী মশাই বলেছিলেন ওটা হলো ইসলামের আলো, তোমার বাড়িতে আইলাম, তুমি ইসলামকে প্রথম কবুল করবে, এই তার ব্যাখ্যা। অন্যান্য বাড়িতে প্রবেশ করছে মানে হলো গোটা আরব ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছেন আর কলমা খানি পড়ছেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। কে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন? জি, কেউ কেউ বলে খাদিজা, বলে না, বলে না, কোনটা সঠিক? আবু বকর না খাদিজা? মীমাংসা করবো না, জানা আছে কিনা বলেন, যদি না জানা থাকে আমি তো মীমাংসা করবো না। আবু বকর করেছেন এটা তো শুনলেন, খাদিজাও করেছেন এটা শোনা আছে না নেই? আছে। এর আমি যখন বললাম ইনি করেছেন, তবে তো এটা বিভেদ হলো, বিভেদটাকে দূর করতে হবে তো। জি, বিভেদটাকে দূর করে দিই না রেখে দিয়ে চলে যাব? শুনেছিলাম হুজুর সর্বপ্রথম ঈমান কবুল করেছেন খাদিজা, আপনি আজকে বললেন আবু বকর, এটা যেন কেমন কেমন লাগছে, একটু আপনি ব্যাখ্যা করে দিন, ডিসকাস করে দিন, ক্লিয়ার করে দিন, পরিষ্কার করে দেওয়া হবে। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। হুজুর দুজনের মধ্যে গন্ডগোল, আরো তিনজনকে ডেকে এনেছেন, ব্যাপারখানা কি? দুজনের মধ্যে গন্ডগোল, আবার তিনজনকে, আরো বেশি গন্ডগোল হয় না? গন্ডগোল বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারেসা, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। সকলকে কেমন করে আপনি বলছেন প্রথম? এবারে ব্যাখ্যা শুনুন। পুরুষ স্বাধীনদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নারী স্বাধীন মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন। বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারেসা। আর বাদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। কথা বুঝে আসলো না? আসলো না? জি। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের ব্যক্তি হিসাবে পুরুষ স্বাধীনের পক্ষে হযরতে আবু বকর সর্বপ্রথম, নারী স্বাধীন সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে খাদিজা। গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন যায়েদ ইবনে হারেসা। বাদীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। আর বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বলুন আর কোন অসুবিধা আছে? ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আগে চলুন। দুখানা তারিখ বলা হয়েছে, চাঁদের দুখানা তারিখ বলেছেন, দ্বাদশাং শুক্ল পক্ষস্য। এইবারে সূর্যের দুখানা তারিখ সেটা উল্লেখ করে দেয়া হলো, সেখানেও বলে দেয়া হলো মাধবে মাসি মাধবম। বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। আরবিতে বলা হলো রবিউল আউয়াল। রবি মানে বসন্তকাল, আউয়াল মানে প্রথম। 6 ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টা ঋতু আছে, 12খানা মাস আছে। এক একটা ঋতুর জন্য 2টো করে মাস আসবে। ঋতু বললে এবারে মাসের প্রথম না দ্বিতীয় এটাও বলতে হবে। আরবিতে বলা হলো রবিউল আউয়াল, বসন্তকালের প্রথম মাস। এটাকে তারা বলেছেন তাদের ভাষায় মাধবে মাসে মাধবম। বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন।
পরিষ্কার, একে অপরকে সমর্থন। হুজুরের তারিখকে বলে দেয়া হলো এইভাবে, সূর্যের দুখানা, চাঁদের দুখানা। কেন বলা হয়নি ইংলিশ ক্যালেন্ডার থেকে? উত্তর আছে। কেন বলা হয়নি আরবি ক্যালেন্ডার থেকে? উত্তর আছে। কেন বলা হয়নি বাংলা ক্যালেন্ডার থেকে? উত্তর আছে। কেমন করে? বাংলা ক্যালেন্ডারের বয়স হলো 1430, আর বেদ পুরাণ দাবিদার সে 5000 বছর আগেকার। 5000 বছর আগে কোন কিতাব, তখন কোন ক্যালেন্ডার তখন ছাপা হয়নি। ইংলিশ ক্যালেন্ডারের বয়স হলো 2023। এর মানে হলো 2023 এর আগে ইংলিশ ক্যালেন্ডার ছিল না। 5000 বছর আগে ইংলিশ ক্যালেন্ডার ছিল না। বেদ পুরাণ 5000 বছর আগেকার। আরবি ক্যালেন্ডারের বয়স কত? 1445। 1445 এর আগে আরবি ক্যালেন্ডার ছিল না। তো 2000 বছর আগে কোন ক্যালেন্ডার তবে ছিল না। 5000 বছর আগে তারা বলবে কি দিয়ে? সমস্ত ক্যালেন্ডারের পিতা আর মাতা ছিল, একটা নাম চন্দ্র আর একটা নাম সূর্য। এখান থেকে দুখানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন খলিফা? রাসূলুল্লাহর চারিয়ার নাম তাদের শোনো। আবু বকর, ওমর, ওসমান, আলী, চারিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম চারজন। ওনারা বলছেন চতুর্ভি ভাতিভি দেবঙ্করিষ্যামি কলিকয়ম। চতুর মানে চার, ভাতি মানে খলিফা, কারিস্বামী এমন একজন ঋষি, কলিক্ষয়াম কলি মানে যুগ, অক্ষম মানে শেষ। শেষ যুগের ঋষি যখন আসবেন তার চারজন খলিফা থাকবেন। কোন দেব দেবীর চারজন খলিফা নেই। ব্যতিক্রম হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কেবল মাত্র চারজন খলিফা ছিলেন। চারজন খলিফার কথা এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধকালীন পরিস্থিতি, তিনি মাতৃভূমি ত্যাগ করেছেন নিরাপত্তার অভাবে। মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র কায়েম করেছেন। মদিনার কি নাম ছিল? মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। এখনো পর্যন্ত ইয়াসরিব শব্দটা বাকি আছে কোরআনে, এখনো পর্যন্ত বাতিল করা হয়নি। কোরআনে বলা আছে ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম, হে ইয়াসরিববাসী এখানে তোমাদেরকে থাকা হবে না। আজও ইয়াসরিব শব্দ বাকি আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে ইয়াসরিব নামটাকে পাল্টে দিয়ে নাম করে দিয়েছেন মদিনা। মদিনা মানে হলো মোহাব্বত, মাদানী মানে হলো জায়গার নাম, মদিনা মানে হলো রাষ্ট্রনগর, নাগরিক। মদিনা মানে নগর, মাদানী মানে নাগরিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি ধর্মের মানুষকে ডাকলেন। তখনকার জামানার লোক ছিল ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক। যারা পুতুল পূজা করে, দেব দেবীর পূজা করে, তাদেরকে বলা হয় পৌত্তলিক। তাদেরকে আর মুসলমানকে চারখানা ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র কায়েম করেছিলেন। এরই নাম হলো গণতন্ত্র। কি নাম বললাম? গণতন্ত্র। সকলেই বলে গণতন্ত্র, কিন্তু চালাই কি? গণতন্ত্র না গন্ডগোল তন্ত্র? কি চালাই বলেন? নাম দেশের গণতন্ত্র, কাম নেতাদের গন্ডগোল তন্ত্র। ঠিক না বেটি? এই জন্যই পৃথিবীতে আজব আসে, করোনা আসে, ভাইরাস আসে, তাই না? নাম শুনেছেন না শুনেননি? করোনা। করোনার আরেকটা নাম কি? করোনার একটা নাম কি? কোভিড। জানা নেই নাকি? করোনা মানেটা কি কে বলবেন? কে জানেন করোনা মানে কি? করোন মানে হলো রাজমুকুট। কি বললাম? করোন মানে কি? রাজমুকুট। আপনি যেটা পড়েছেন ওটা নামাজের টুপি। খেলোয়াড়রা যেটা পড়ে ও কিন্তু মাথায় থাকে, ওকে বলে ক্যাপ। ড্রাইভাররা যেটা পড়ে ওটার নাম হেলমেট। রাজারা যেটা পড়ে ওর নাম হলো করোন। করোনা নাম কেন দিয়েছে? কে দিয়েছে? দাড়িওয়ালা টুপিওয়ালা কোন খেপা মৌলভী সাহেব নয়। দিয়েছে কারা? সমস্ত ডাক্তার বাবুদের যারা নেতা, তারা মিলে, সকলে মিলে এটা দিয়েছে।
তারা নাম দিয়েছে করোনা। কেন? ওটা দেখতে নাকি কেমন, দেখতে হয়েছে ও রাজ টুপির মতো, এই জন্য ও নাম দিয়েছে করোন। ও থেকে হয়েছে করোনা। আল্লাহর আযাব এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। কেউ যদি বলে অমুক নেতা কায়েম করেছেন, ছিঁড়ে ফেলে দেবেন। হাওয়ালা উদ্ধৃতি তবে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার, তিনি লিখে দিয়েছেন পরিষ্কার ভাষায়, দি চার্টার অফ দ্য মদিনা। এইখানে ওখানে বলে দেয়া হলো, হে জগতের মানুষ শোনো, পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি, তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। তার আগে নাম ছিল ইয়াসরিব, এটাকে পাল্টে উনি বললেন মদিনা। সকলে হবে মাদানি, সকলে আসো যে যার ধর্ম কর্ম পালন করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত হানবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। ইহুদি তুমিও মাদানি, তুমি তোমার ধর্ম পালন করবে। খ্রিস্টান তুমিও মাদানি, তুমি তোমার ধর্ম পালন করবে। তুমিও মদিনাবাসী। পৌত্তলিক তুমিও মাদানি, তুমিও তোমার ধর্ম কর্ম পালন করবে, তুমিও মদিনাবাসী। মুসলমান তুমিও মাদানি, তুমিও মদিনাবাসী নাগরিক, তোমারও এখানে সমান অধিকার থাকবে, কেউ কারো উপরে আঘাত হানবে না। কিন্তু এই মদিনার উপরে কেউ বহিরাগত আক্রমণ করলে তখন কিন্তু আমরা কেউ ইহুদি নাসারা খ্রিস্টান নামে পরিচিত হব না। তখন আমরা মদিনাবাসী হিসেবে পরিচয় দিয়ে আমরা এক হয়ে দেশ এবং দেশকে লড়াই করে আমরা দেশকে রক্ষা করব, এই বলে তিনি হলফ তুলেছিলেন, শপথ তুলেছিলেন। কিন্তু যখন মদিনার উপরে আক্রমণ করে দিল তারা 1000 রণসম্ভার নিয়ে আর নর্তকী নিয়ে, তখন ইহুদিরা পালিয়ে গেল, খ্রিস্টানরা পালিয়ে গেল, পৌত্তলিকরা পালিয়ে গেল, মুসলমান রয়ে গেল মাত্র 313। কত বললাম? 313। 17ই রমজান বদরের ময়দান, ইসলামের প্রথম ময়দান সংগঠিত হয়েছে। 17ই রমজান বদরের ময়দান। পেটের ভিতরে খিদে, পেটের বাইরে পাথর বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের জন্য, দশের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ এবারে কি হবে? ইহুদিরা তো শপথ করেছিল, তারাও চলে গিয়েছে। খ্রিস্টানরাও শপথ করেছিল, তারা চলে গিয়েছে। পৌত্তলিকরাও তারাও শপথ করেছিল, তারা চলে গিয়েছে। মুসলিমেও কেবল মাত্র 313 জন মুসলমান দুর্বল রয়ে গিয়েছে, নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই। এদের মোকাবেলায় 3 গুণ 1000 রণসম্ভার নিয়ে মক্কা থেকে চলে এসেছে। এবারে আল্লাহ কি হবে? সিজদায় পড়ে গিয়ে আল্লাহর রাসূল কাঁদছেন, আল্লাহুম্মা ইন শাইতা আল্লাহ তুবাদা ফিল আরদ, আর মনে হয় তোমার ইবাদত হবে না। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আজকে যদি আমি শহীদ হয়ে যাই, আগামীকাল ইসলামকে পেশ করবেন। ওদের নর্তকী গাইছে, ওদের মেয়েগুলো, যুবতীগুলো তারা গাইছে, তাদের জওয়ান যুবককে উদ্দীপনা যোগাচ্ছে। প্রভাতী তারার দুলালি মোরা পুষ্প পেলাম মুখ, গোলাপি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক। কালো কুন্তলে কস্তুরী মাখা, কণ্ঠে মুক্তামালা, খঞ্জন সম নিত্য চরণা, নয়নে বহনি জ্বালা। অগভীর দল ও আগুয়ান, রাখো স্বদেশের মান। বিজয়ীর বেশে ফিরে এসো দেশে, দিব মিলন মালিকা দান। কাপড় সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে, ধিক্কার দিব চিরদিন তরে, মুখ ফিরাইব লাজে। তারা কি গাইছে? ভোরের তারার মতো আমরা নাজুক, ফুলের পাপড়ির মতো আমাদের মুখ।
কালো চুলে আতর লাগানো আছে, চোখ দিয়ে আগুনের ঝিলিক বেরোয়, গলায় মুক্তার মালা আছে, স্তনে দুধ আছে, রংটা তার গোলাপি, স্বাদটা তার মধুর, পায়েতে ঘুঙুর লাগানো আছে, ঝনক ঝনক বাজে আমরা নাচি। ও জন যুবক আগিয়ে যাও, ওদেরকে সবার করে মেরে দিয়ে আসো, আমরা সেজে গুজে আছি, তোমাদেরকে দেহ দেব, তোমরা ফুর্তি করবে, মজা করবে, অন্যথায় তোমরা যদি হেরে আসো তবে দেহ দেব না, বরং তোমাদেরকে ধিক্কার জানাবো, লজ্জা দেব। এই বলে তাদের নর্তকী তাদের জন যুবককে উদ্দীপনা যোগাচ্ছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক হাজারে এসেছে? প্রথম হলো 1000, তারপরে আরো 2000 হলো 3000, তারপর আরো 2000 হলো 5000। কোরআনে তিনটে সংখ্যা আছে, 1000, 3000, 5000। কেমন করে? প্রথমে 1000, তারপর আরো 2000 হলে 3000, আরো 2000 হলো তো 5000। আল কোরআন পারা নম্বর 9, বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো। পারা নম্বর 4, রুকু নম্বর 4, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 3000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, 5000 ফেরেশতা নামিয়ে দেয়া হলো। এটা যেমন বলা আছে, ওখানে তারাও বলেছেন, তারা বলছেন কি, জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে। জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা। তিনি যখন যুদ্ধ করবেন, আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে। দেখুন, তারা বলছেন এটা তাদের ভাষায়, আমরা বলেছি কোরআনের ভাষায়, তারা বলেছেন বেদের ভাষায়, কোরআনের ভাষায়। তাদের ঋষি মুশি এই কথাগুলো বলে দিয়ে গেছেন। দেশের জন্য লড়াই করবেন, দশের জন্য লড়াই করবেন, ধর্মের জন্য নয়, কারো উপরে চাপিয়ে দেবার জন্য নয়। আল্লাহর পক্ষ থেকে দেবদূত পাঠানো হবে। আমরা বললাম ফেরেশতা, তারা বললেন দেবদূত। খণ্ড মিলে গেল, পারাও মিলে গেল, শ্লোকও মিলে গেল, আয়াতও মিলে গেল, শব্দ মিলে গেল। সবই যদি মিলে যায় তবে কেন হিংসা চালাই? হিংসা করবো না, বলুন ইনশাআল্লাহ। হিংসা করবো না, এক থাকবো, বলুন ইনশাআল্লাহ। নেক থাকবো, এক থাকবো, নেক থাকবো, কিচ্ছু ক্ষতি হবে না। শিক্ষা, সভ্যতা, মানবতা, উদারতা, প্রেম, প্রীতি, ভ্রাতৃত্ব, ঐক্য, মিল্লাত, এগুলো নিয়ে থাকবো, ইনশাআল্লাহ আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয়াতটাও শব্দটা মিলিয়ে দেবো। জি, কেন 1000, 3000 কেন, 5000 কেন? প্রশ্ন করেছে। ওরা আছে 1000, এই জন্য ফেরেশতা 1000। ওরা আছে মুসলমানের 3 গুণ, মুসলমান 313, ওরা 1000 3 গুণ। ওদের 3 গুণ করার জন্য 3000। 5000 কেন? ওটা উল্লেখ আছে। 1000 সামনে, 1000 পিছনে, 1000 ডায়ে, 1000 বাঁয়ে, 4টে দিক। আমার রসুল থাকবেন মাঝখানে, ওই মাঝখানে একটা 1000 ফেরেশতার বেষ্টনী থাকবে। বলবেন না সুবহানাল্লাহ? কত হাজার হলো? 5000। এটা তো আমার কোরআনে বলে দেয়া আছে, ব্যাখ্যায় বলে দেয়া আছে। ওনারা বলেছেন জাত যুবং ভুবং দিবা সহস্র অবতরণে রতা। বেবাদার বদরের ময়দান, জাত যুবং ভুবং, যুদ্ধ ক্ষেত্রে কোরআনের ভাষা হলো বেবাদার, আর তাদের ভাষা হলো জাত যুবং ভুবং, যুদ্ধ ক্ষেত্রে ভূপৃষ্ঠে। কোরআনের ভাষা হলো আলাপ হাজার, আর পুরাণের ভাষা হলো সহস্র মানে হাজারো। কোরআনের ভাষা হলো মালাইকা ফেরেশতা, আর পুরাণের ভাষা হলো দেবা মানে হলো ফেরেশতা। কোরআনের ভাষা হলো মুনজালিন, নামিয়ে দেয়া হচ্ছিল, আর তাদের ভাষা হলো অবতরণে রতা, নামিয়ে দেয়া হচ্ছিল। সবই মিলে গেল, শব্দ মিলে গেল, কিন্তু আমরা মিললাম না, দ্বন্দ্ব করলাম। খবরদার, খবরদার, দ্বন্দ্ব করবো না। পৃথিবীতে কোনোদিন শান্তি আসবে না, করোনা আসবে, ভাইরাস আসবে। পৃথিবীর মানুষকে নাড়া দেবার জন্য এক হয়ে যাও, নেক হয়ে যাও, বদমাশিটা তোমরা ছেড়ে দাও। কথা বুঝতে পারছেন না? পারেন না? জি, এইভাবে আরো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো কই বললেন না, নামের ব্যাখ্যা। ইদো জনা উপসূত নরা সংশ্লিষ্ট ভবিষ্যতে, জঙ্গলের মানুষ শোনো, ভবিষ্যতে যিনি আসছেন তিনি হলেন নরাশাংস। নর মানে পুরুষ, শাংস মানে প্রশংসিত। নরাশাংস মানে হলো প্রশংসিত পুরুষ। হামদ মানে প্রশংসা, তাহমিদ মানে প্রশংসা করা। মুহাম্মদ মানে হলো এমন একজন মানুষ, তার প্রশংসা করা হয়েছে। আরবিতে বলা হলো মুহাম্মদ মানে হলো এক বচন পুরুষ লিঙ্গ, যার প্রশংসা করা হয়েছে। এটাকে ওনারা বলছেন কি নরাশাংস, এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে। কথা একই, অন্য কিছু নাই, কথা একই বলে দেয়া হলো। সরাসরি নাম, সরাসরি নাম কাম বলে দেয়া হলো মুহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত। মুহাম্মদ সরাসরি নাম উল্লেখ করে দেয়া হলো। এরপরে বলা হলো ইতি, ইতি মানে হলো শেষ, তার মানে তারপরে আর কোন নবী নাই, কোন রাসূল নাই। আল কোরআন পারা নম্বর 22 রুকু নম্বর 9, সেখানে বলে দেয়া হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল, শেষ নবী। খাতাম মানে শেষ, নবীন মানে নবীদিগের, খাতামান নবীন মানে হলো নবীদিগের শেষ। ওনারা বলছেন মুহাম্মদ ইতি খাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নাই, কোন রাসূল নাই। কোরআনের এই ভাষা, কোরআনের ওই ভাষা, এটা আরবি, ওটা সংস্কৃত, দুটো একই কথা লেখা আছে। মানুষ বোঝে না, হিংসা করেছে, না না হিংসা করবেন না, একে অপরকে জানবেন মানবেন, হানাহানি করবেন না, জানাজানি করবেন। কি করবেন বললাম? জানাজানি। কি করবেন না? হানাহানি। কি করবেন? মানামানি। কি করবেন না? হানাহানি। হানাহানি করবেন না, মানামানি করবেন, একে অপরকে বুঝবেন। খবরদার কারোর উপরে আঘাত করবেন না। গণতন্ত্র রাষ্ট্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কায়েম করেছেন। তারা বলেছেন আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমি আমার নবীকে তো বড় বলবো, এনসাইক্লোপিডিয়া তিনি বলেছেন বড়। আমি আমার নবীকে বড় বলবো, ঋষি মনীষীগণ গেয়ে দিয়েছেন নরাশাংস, তিনি হলেন কি সব থেকে প্রশংসিত। তাকে কেউ কটু কথা বললে তাকেই লাগবে, তাকে লাগবে না। যে বলবে তার ঘাড়ে চাপবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগবে না, তারাই বলে দিয়েছেন। সব কিছু প্রমাণ, আরো প্রমাণ, ভেতরের প্রমাণ। লজ্জা করবেন না, ভেতরের প্রমাণ দিচ্ছি। নাম বলা হলো, নামের ব্যাখ্যা, আব্বার নামও বলে দিয়েছি, বাপের নামও বলে দিয়েছি, জন্ম তারিখও বলে দিয়েছি, 4খানা জন্ম তারিখ বলেছি, জন্মস্থান 2খানা, যুদ্ধকালীন পরিস্থিতি, কজন তার খলিফা, সবকিছু বলে দেওয়া হলো। এইবারে ভেতরকার অবস্থা একটা বলা হচ্ছে। ভগবত পুরাণ খণ্ড নম্বর 2, শ্লোক নম্বর 20, স্কন্ধ নম্বর 12। খুলে দেখে নিতে পারো। কি খুলবেন? লুঙ্গি না বই? আমি বলি দুটোই, দুটোই খুলে দেখুন, একই কাজ করা আছে, একই কথা লেখা আছে। কি লেখা আছে? নিপলিঙ্গচ্ছেদ্য দস্যুষ কোটিস্য নিহনস্পতি। যারা বোঝেন তারা বোঝুন। নি মানে ওয়ালা, উপ মানে ডগা আগা, লিঙ্গ মানে লিঙ্গ, লিঙ্গের ব্যাখ্যা করলাম না, আব্বা আছেন, ভাই আছেন, বোন আছেন। ছেদ্য মানে কাটা, নিপলিঙ্গ ছেদ্য, লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা। আর ব্যাখ্যা করতে হবে? জি, আর ব্যাখ্যা করতে হবে না। যে কলেজে এক জায়গায় বক্তব্য করছে, সেখানে দেখি নাকি ছেলে ছাত্র ছাত্রীরা বসে আছে, একটা ছেলে উঠে দাঁড়িয়েছে, বলছে স্যার একটা শব্দের ব্যাখ্যা ছেড়ে গিয়েছে। সে ডাউন, বসো তুমি, তোমার জন্য পরে 5 মিনিটস, তোমার জন্য 5 মিনিট আমি দেবো আমার বক্তব্যের পরে। এখানে শিক্ষক শিক্ষিকা আছে, আর তোমার একটা শব্দ বুঝে আসেনি, বসো। বক্তব্য শেষে আমি বললাম ছেলেটা কোথায়? বলে সে আগেই কেটে পড়েছে। জিজ্ঞাসা করছি ও বসে, ও বোঝেনি না বেশি বুঝেছে? এক না বোঝা ভালো, বেশি বোঝা খারাপ, ঠিক না ভাই? জি, না বুঝলে তাকে বোঝানো যায়, আর বেশি বুঝে গেলে বোঝানো যাবে। কাকে জাগানো যাবে? যে ঘুমিয়ে আছে না জেগে আছে? যে ঘুমিয়ে আছে তাকে জাগা যায়, আর যে
জেগে আছে তাকে কি করে ঘুমাবেন, তাকে কি করে জাগাবেন? ও তো আগে থাকতেই জেগে আছে। বন্ধু আমার, দোস্ত আমার, ওনারা বলে দিয়েছে নিপলিঙ্গ ছেদ্য দস্যুস্কটিস্য নিহনস্পতি। আমরা পড়লাম কোরআনে ওমা আতাকুমুর রাসূলু ফাখুজু, রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করে নাও। আল্লাহ রাসূলের আদর্শ কি সেখানে বলে দেওয়া হয়েছে আল খিতানু মিনাল ফিতরান, খাতনা করা ইসলামিক বিধান। আমি বলি ইসলামিক বিধান নয়, বরং হলো প্রাকৃতিক বিধান, না করলে অসুবিধা হয়। সর্বপ্রথম কে খাতনা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইনি বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক বলেছেন। সর্বপ্রথম খাতনা কে করেছেন? ইব্রাহিম। ওয়াত্তাবিউ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করো। তিনি সর্বপ্রথম খাতনা করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতিকরণ করে দিয়েছেন। 80 বছর বয়সে নিজের কুড়ুল দিয়ে নিজে খাতনা করেছেন। সর্বপ্রথম চুল বেঁকেছে কার? সর্বপ্রথম চুল বেঁকেছে ইব্রাহিম আলাইহিস সালামের। সর্বপ্রথম যখন চুল পাকলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ এ কি হলো, রোগ হলো নাকি? আল্লাহ বললেন না, রোগ নয়, এটা আমার ইজ্জত সম্মান। দেখবেন একটা লোক চুল কালো বয়স বেশি, আর একটা লোক চুল পাকা বয়স কম, যদি সম্মান করতে হয় কাকে করবে? কালো চুল ওলাকে না পাকা চুল ওলাকে? পাকা চুল ওলাকে, কিন্তু তার কিন্তু বয়স কম, চুল পেকে গেছে বলে ওকে সম্মান করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিদিনি ইজ্জাতান, এ আল্লাহ ইজ্জত আমার বাড়িয়ে দাও। চুল একটু একটু পেকে ছিল, পুরো চুলটাই পেকে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এটা ইজ্জতটাকে বাড়িয়ে নিলেন। আর আমাদের কিছু লোক আছে, সে কি করছে? কালো কলপ করছে আর বলছে আমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকবো, তাই না? শিং ভেঙে বাছুরের দলে ঢুকবে, লোক ঠিক বুঝতে পারবে দুদিন পরে যখন গোড়া থেকে সাদা বেরোচ্ছে। বন্ধু আমার, দোস্ত আমার, সর্বপ্রথম মেহমানদারি করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। অতএব তোমরা এটাকে গ্রহণ করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বলছেন কি, আমি যেমন ভাবে মেহমানদারি করতাম, অন্যান্য অমুসলমানরা যদি আসে তাদের সঙ্গে তুমি ওই রকম মেহমানদারি, অতিথি আপ্যায়ন করবে। ইন্তেকালের সময় তিনি বলছেন দেখো আমি যেমন করে মেহমানদারি করেছি, অতিথি আপ্যায়ন করেছি, কোন অমুসলমান যদি এসে যায় তার সঙ্গে তুমি ওই রকমই মেহমানের মতো, তুমি অতিথির মতো ব্যবহার করবে। কে বলেছেন এটা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? বিছানায় শুয়ে ইন্তেকালের আগে। কোরআন কি বলছে? ওটাই লিখেছে কোরআনে। আল কোরআন পারা নম্বর 10, সূরা তাওবা পৃষ্ঠা নম্বর 2। আল্লাহ তাআলা বলেন وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ, কোন অমুসলিম যদি তোমার কাছে আশ্রয় চায় তুমি তাকে আশ্রয় দিয়ে দাও। এসেছে কামালের কাছে কমল, ভাই একটু আশ্রয় দিতে হবে। কামাল বলবে ভাই কমল চলে আসো। এসেছে জয়নালের কাছে জয়দেব, জয়নাল বলবে জয়দেবকে ভাই আসো এখানে বসো। এসেছে ললিত, কার? লতিফের কাছে, লতিফ ললিতকে বলবে আসো এখানে বসো। কোরআন বলছে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু, মুশরিক পতলিক যদি আশ্রয় চায় তাকে তুমি আশ্রয় দান করো। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর কথা সে শুনতে পায়। আল্লাহর কথা শুনিয়ে দাও ভালোভাবে, জোর করতে পারবে না। সে মানবে কি না মানবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, খবরদার তার উপরে জোর করবে না। এ যদি বলে সামে না শুনে তো নিলাম, ও আসাই না কিন্তু আমি মানলাম না, তুমি চোখ রাগাবে না, বরং হাত্তা আবলিগহু মা'মানা, বরং তার নিরাপদ জায়গাতে পৌঁছে দাও।
কত সুন্দর কথা, কত মানবতার কথা, কত উদারতার কথা, কত প্রেমের কথা কোরআনে বলে দেয়া হয়েছে, হাদিসে বলে দেয়া হয়েছে। আমি তো বলেছিলাম 90% কোরআনে মানবতার কথা বলা আছে। আমি তো বলেছিলাম 5 লক্ষ হাদিসে মাত্র 5000 কোরআনের মতো এরকম 5000 কেবলমাত্র নামাজ রোজার কথা বলা আছে, বাকি সবই তো মানবতার কথা বলা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম খাতনা করেছেন, সর্বপ্রথম বুড়ো হয়েছেন, সর্বপ্রথম তিনি কি মেহমানদারি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেয়া হলো আপনার আব্বার ওই সুন্নতটা আপনি জারি করুন। হুজুরও ওই সুন্নতটাকে জারি করে দিয়েছেন। জারি করার পরেতে তিনিও বললেন আল খিতানু মিনাল ভিতরা, ওনারা বলেছেন নিপলিঙ্গ ছেদ্য, লিঙ্গের অগ্রভাগ থাকবে কাটা। দুটো কথা আলাদা না? কি বলছেন? দুটো কথা আলাদা না? ভাষাটা আলাদা, মতলব এক। নিপলিঙ্গ ছেদ্য, আল খিতানু মিনাল ভিতরা, একই কথা। এবারে কেউ যদি বলে আমি মানবো না, না মানতে পারে। মারাত্মক রোগ, রোগটার নাম এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। যার হবে রক্ত ব্লাডটা পাল্টে যাবে। HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস পজিটিভ যদি হয় বংশ ধ্বংস হয়ে যাবে। রোগ ক্ষমতা, তার প্রতিরোধ ক্ষমতা শেষ। জ্বর হলে জ্বরই হবে, আর তাকে ভালো করা যাবে না। ঘা হলে ঘাই হবে, আর তাকে ভালো করা যাবে না। এবারে ডাক্তার বাবুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা তখন বললেন তোমরা খাতনা করো। ডাক্তার বাবুদের, বিশ্বের ডাক্তার বাবুদের কমিটি তারা বললেন তোমরা খাতনা করো, খাতনা করলে এই রোগটা হবে না। তো বলুন, সারা বিশ্বের ডাক্তার বাবুরা পরীক্ষা নিরীক্ষা করে যে কথা আজকে বলেছেন রোগের ঠাড়ায় পড়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন আগেই ওটা করে দেখিয়ে দিয়ে চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবৈজ্ঞানিকও ছিলেন, রাসূল রাসূল, নবী নবী, হাফেজ হাফেজ, কারি কারি, মাওলানা মাওলানা, মুফতি মুফতি, বড় বৈজ্ঞানিক। যা বলেন আল্লাহর পরে যার স্থান তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা তিনি করে দেখিয়ে দিয়ে চলে গেছেন। মুয়াজ্জিনের ভাষা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আর ফজরের নামাজ পড়তে চলে আসবে না তো? জি, ফজরের নামাজ পড়তে চলে আসবে না তো কেউ? আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতকার আজান হলো? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, তাই না? ওনারাও বলেছেন, সমর্থন করেছেন, কারো ধর্মের উপরে আঘাত হানার জন্য নয়। আমার কিতাবে আছেন ওদের দেব দেবীকে তোমরা গালি দেবে না, তাদের কিতাবে বলে দেয়া আছে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি আজান দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। এটাকে ওনারা বলছেন আল্লাহু জ্যেষ্ঠং, আল্লাহু ষষ্ঠং, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান। একই কথা বলে দেয়া হয়েছে। এইবারে আসুন, আমার মুয়াজ্জিনের প্রথম বাক্য বলে দেয়া হলো, দ্বিতীয় বাক্যটা বলে দেয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য, নমস্য, পূজ্য, আরাধ্য কেউ নাই। ওটা ওনারা বলছেন পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহু আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য, নমস্য, পূজ্য, আরাধ্য কেউ নাই। মুয়াজ্জিনের তৃতীয় বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দান করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল।
এটাকে ওনারা বলছেন আল্লাহর রাসূল মুহাম্মাদান কংবরস আল্লাহ আল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাও। কথা তো একই বলে দেয়া হয়েছে। মন্দিরে ঘন্টা বাজবে, আমার কলিজায় আগুন লাগবে না। মসজিদে আজান হলেও যেন কারোর গাত্রদাহ যেন না হয়। এই জন্যই ঋষি মনীষীরা তারা একে অপরকে সমর্থন করে দিয়ে চলে গেছে। তারা তাদের সময় বলবে, কারোর সময়ে নয়। তারা তাদের জায়গাতে বলবে, কারোর জায়গাতে নয়। তারা তাদের ভাষাতে বলবেন, কারোর ভাষাতেও নয়। ভাষাও তাদের, জায়গাও তাদের, সময়ও তাদের। কারোর তো কোনো অসুবিধা হবে না। যে যার ধর্ম কর্ম পালন করো, সে তো কারুর ভগবানকে গালাগালি দেবে না, কোন গডকে, ঈশ্বরকে গালাগালি দেবে না, বরং সে তার আল্লাহকে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বমহান, এটা বলবে। তবে এটাকে সমর্থন করার জন্য তারা বলেছে আল্লাহু জষ্টং, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরমং পূর্ণং ব্রহ্মণং, দুটোর মানেই হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। তারাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাকে ওনারা বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মাদান, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম। কলমা বলে দেওয়া হয়েছে, তারা বলে দিয়েছেন লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা বললে সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লা ইলাহা পরম পদম, ইল্লাল্লাহ বললে চিরস্থায়ী স্বর্গে বসবাস করা যায়। লা ইলাহা যদি কেউ বলে নাই, তার সব গুনাহ মাফ হয়ে যায়। হরতি মানে শেষ, পাপম মানে গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফ কিতাবুল ঈমান কোরআন শরীফের মতনই একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে। মুসলিম শরীফের ভিতরে বলে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার সব গুনাহ মাফ হয়ে যাবে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে তার সব গুনাহ মাফ হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? কলমা পড়লে সব গুনাহ মাফ। লা ইলাহা